দুইটা জায়গার ব্যাপারে আপনাদের সন্ধান দিচ্ছি। একটা হচ্ছে গিয়ে ৩ কাঠা, জি। আরেকটা হচ্ছে গিয়ে ৪ কাঠা জায়গা। এটা হচ্ছে মাতোয়াল মেডিকেল প্লাস তুষারধারা সাদ্দাম মার্কেট, দুটার মাঝামাঝি। ৪ কাঠা যে জায়গাটা সেটা হচ্ছে গিয়ে এই যে বালুটা দিয়ে যেটা ভরাট করা আছে, কিছু অংশ ভরাট করা আছে। সেই যে আসলে আশেপাশে অনেক হাই রাইজ বিল্ডিং হচ্ছে গিয়ে হচ্ছে, সব high সবাই rise building। সবাই আসলে এসে কাজ শুরু করে দেয় এরকম কিছু। এলাকার কেমন দাম চলছে, কেমন কি? দাম চলছে বলতে এখন বর্তমানে এই মানে মোটামুটি এই দিকটায়। আসসালামু আলাইকুম সুধী দর্শক এবং শ্রোতা, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ব্লগে। সো আজকের এই ব্লগটাতে আমরা হচ্ছে গিয়ে দুইটা জায়গা নিয়ে কাজ করব, দুইটা জায়গার ব্যাপারে আপনাদের সন্ধান দিচ্ছি। পাশাপাশি ঠিক পাশাপাশি রাস্তার ১৬ ফিট রাস্তার একটা হচ্ছে পশ্চিম পাশে, আর একটা হচ্ছে পূর্ব পাশে। একটা হচ্ছে গিয়ে ৩ কাঠা, জি। আরেকটা হচ্ছে গিয়ে ৪ কাঠা জায়গা। সো লোকেশনটা বলে দিচ্ছি, মাতুয়াইল মাও শিশু হসপিটাল, মাও শিশু হসপিটালের মেইন রোডের ঠিক পাশেই, খুব ওয়াকিং ডিস্টেন্সে, ২-৩ মিনিট লাগে এই প্লটগুলো থেকে হচ্ছে মেইন রোডে যেতে। এবং এটা হচ্ছে গিয়ে ঢাকা চিরাং হাইওয়ের পাশে, ঢাকা সিটি কর্পোরেশনের ৬৫ নম্বর ওয়ার্ডের মধ্যে এই দুইটা জায়গা। সো জায়গার ব্যাপারে আসলে মৌজা তো ঢাকা মৌজাই, ঢাকা মৌজা। ঢাকা মৌজা, এবং হচ্ছে গিয়ে ওয়ার্ড হচ্ছে গিয়ে ঢাকা ৬৫। তো এই ৬৫-র মধ্যে আসলে এই সুন্দর এই লোকেশনে আমি লোকেশনটা দেখাচ্ছি হচ্ছে গিয়ে আমার ঠিক প্রথম যেই জায়গাটা, যেটা হচ্ছে গিয়ে ৩ কাঠা জায়গা, ছোট যে জায়গাটা আগে শুরু করি। এটা হচ্ছে এই প্লটটা হচ্ছে গিয়ে ঠিক এই বাইকটা যেখানে আছে ঠিক পাশেই যেই বালি দিয়ে যে জায়গাটা ভরাট করা আছে, সেই জায়গাটা হচ্ছে গিয়ে ৩ কাঠার প্লট। এবং হচ্ছে গিয়ে এটা ঠিক পাশেই বাইক ওই পাশে হচ্ছে গিয়ে ১৬ ফিট রাস্তা, তাই তো? ১৬ ফিট। আচ্ছা, এই রাস্তার ব্যাপারে আমাকে তো ডিটেলস, মানে এখন এই ডিটেলস যা যা আছে সেটা আপনি যদি একটু কাইন্ডলি বলতেন। এটা ৬৫ নম্বরের ওয়ার্ডের জায়গা, ঢাকা সিটি কর্পোরেশনের। আর এটা হচ্ছে মাতোয়াল মেডিকেল প্লাস তুষারধারা সাদ্দাম মার্কেট, দুটার মাঝামাঝি। আচ্ছা দোনো দিকেই আমরা সুযোগ সুবিধা ভোগ করতে পারি। মেডিকেল ইচ্ছা করলে মেডিকেলের রাস্তা দিয়ে যাতায়াত করতে পারি, ইচ্ছা করলে আমরা সাদ্দাম মার্কেট দিয়ে যাতায়াত করতে পারি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ১৬ ফিট রাস্তা, রিসেন্ট হয়তো পাকা হয়ে যাবে, কাজ মাপ নেওয়া হয়ে গেছে রাস্তার, আচ্ছা। ঢালাই হবে। আর তিন কাঠার প্লট হচ্ছে এটা। পিছনেরটা আমাদের হ্যাঁ, পিছনে যে পিছনেরটা প্লটটা সেটা হচ্ছে 3 তিন কাঠা কাঠা। প্লট। আর আর ঠিক পাশেই হচ্ছে ঠিক গিয়ে পাশেই হচ্ছে গিয়ে ৪ কাঠা যে জায়গাটা সেটা হচ্ছে গিয়ে এই যে বালুটা দিয়ে যেটা ভরাট করা আছে, কিছু অংশ ভরাট করা আছে, সেটা হচ্ছে গিয়ে ৪ কাঠার জায়গা। প্লট। হ্যাঁ, আমরা ঠিক রাস্তাটাতে দাঁড়িয়ে আছি, রাস্তার ঠিক পাশে হচ্ছে গিয়ে এই জায়গাটা আর কি, তাই তো? ভাই আচ্ছা, ঠিক রাস্তার ঠিক পাশে হচ্ছে গিয়ে জায়গাটা। তো এখন আমাদের আশেপাশে সবই অ্যাপার্টমেন্ট, যেটা পুলিশ ভবন, এটাও পুলিশ ভবন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে আসলে আশেপাশে অনেক হাই রাইজ বিল্ডিং হচ্ছে সব high সবাই rise building। সবাই আসলে এসে কাজ শুরু করে দেয় এরকম কিছু, হ্যাঁ, তাই তো? আর জায়গার লোকেশন তো অনেক সুন্দর। খুব এখন সুন্দর। যদি আমাদের দর্শকদের আসলে যদি বলতেন যে আসলে জায়গার প্রাইসিং এর ব্যাপারটা, এখানে এলাকার কেমন দাম চলছে, কেমন কি? দাম চলছে বলতে এখন বর্তমানে এই মানে মোটামুটি এই দিকটায় আমাদের এই প্লটগুলো আমরা ৪৫ লাখ টাকা কাঠা দাম নির্ধারণ করা হয়েছে আর কি। ৪৫ লাখ ৪৫ জি। ৪৫ লাখ করে কাঠা। ১.৫% হচ্ছে এক কাঠা, ১.৫% এক কাঠা, তার মধ্যে আছে ৬%। ৪ কাঠা যেটা হচ্ছে ৬%। ৬%, আর ৩ কাঠা ৫%-র মতো, না, ৪.৫%। ৪.৫%। ৪.৫%-র মতো। সো ৪৫ লাখ করে কাঠা, ৪৫ লাখ করে আর কাঠা। আমাদের হচ্ছে শতাংশের মাপটা হচ্ছে ৬৫৪ স্কয়ার ফিটে হচ্ছে কাঠা। ৬৫৪ স্কোয়ার ফিটে হচ্ছে হচ্ছে গিয়ে এক কাঠা। এক কাঠা হচ্ছে আর কি। সো তাহলে হচ্ছে গিয়ে এখানে দুইটা ইউনিট, দুইটা সুন্দর, এই ৩ কাঠার মধ্যে দুইটা ইউনিট, খুব দুইটা বড় বড় দুইটা ইউনিট, বড় বড় দুইটা ইউনিট। আর ৪ কাঠাতে তো ডেফিনেটলি ৩ ইউনিট করতে পারবে। হ্যাঁ, সে করতেই পারবে, করতে পারবে, স্কয়ার ছোট জায়গা করে। আছে। আর যদি যদি বড় করে করতে যাই তাহলে দুইটা ইউনিট তো হচ্ছে অনেক সুন্দরভাবে হয় জিনিসগুলো। সো ৪৫ লাখ করে কাঠা যদি এত সুন্দর একটা জায়গাতে ১৬ ফিট রাস্তার পাশে কেউ যদি ইনস্ট্যান্ট পারচেস করতে চান, তাহলে হচ্ছে কি আমাদের সাথে এই নাম্বারটাতে যোগাযোগ করুন। আর আর জায়গার ক্ষেত্রে আসলে হয় কি, প্রবাসে যারা আছেন বা হচ্ছে কি আসলে বা দেশে যারা আছেন, তাদের সবচেয়ে কষ্টের টাকা জমিয়ে সবাই কিন্তু চায় যে হচ্ছে একটা স্বপ্নের ঘর, একটা স্বপ্নের নীড় তৈরি করার জন্য। তো আপনার সেই কষ্টের টাকা, সেই কষ্টের সেই পরিশ্রমের টাকার একটা একটা সফল একটা হচ্ছে গিয়ে ইনভেস্ট যদি বলি, সেটা হচ্ছে গিয়ে অবশ্যই একটা জমি। আর ঢাকার মধ্যে একটা জমি তো আসলে সোনার হরিণ, সেটা আর না বলেই পারছি না।
তো সেই সোনার হরিণের জায়গাটা আপনি কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন, এবং যা প্রত্যেকটা জায়গা আপনি যেখানে জায়গা কিনেন না কেন অবশ্যই হচ্ছে গিয়ে আগে দেখে নেবেন কাগজপত্র সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু আপডেট আছে কিনা, এবং যেই এলাকাতে যে মৌজাতে আছে সেই মৌজার সেই ভূমি রেজিস্ট্রি অফিসে গিয়ে চেক করে সব কিছু ওকে করার পর তারপরে হচ্ছে গিয়ে আপনারা জায়গা কিনবেন। এটা হচ্ছে আমাদের সাজেশন, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আমাদের এই জায়গার সবগুলো চেন মিলানো আছে, A to Z সিরিয়াল একদম স্বচ্ছ। আরএসসিএস হ্যাঁ, সিএস RSCS আরএসবিএস হ্যাঁ। যা যা আছে সবগুলো হ্যাঁ ক্লিয়ার। একদম বিএস এখন আমাদের এখানে হয় নাই, আচ্ছা আমাদের এই এলাকায় এখন বিএস হয় নাই। সবগুলো আপ টু ডেট আছে। সিএস আছে, আর সব ক্লিয়ার। এখন হচ্ছে কি ট্যাক্স রিটার্ন যেগুলো কমপ্লিট সব সব complete, কমপ্লিট আছে, এখন কমপ্লিটেড মানে ফুল প্যাকেজ। সিটি কর্পোরেশনের আন্ডারে যা যা আছে আর কি, মানে ভূমি কর থেকে শুরু করে সব কিছু আপডেট করা আছে। যে কেউ যে কোনো সময় চাইলে হচ্ছে কি এলাকাতে এসে এইটা এই নাম্বারে কথা বলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এসে আপনারা হচ্ছে কি জায়গা দেখে পছন্দ করে তারপরে কাগজপত্র দেখে যদি সব কিছু হয় তাহলে আপনারা নির্দ্বিধায় এই জায়গাগুলো নিয়ে নিতে পারেন। আবারও বলছি, পাশাপাশি দুইটা প্লট, একটা হচ্ছে কি 3 কাঠা আর একটা হচ্ছে 4 4 কাঠা, কাঠা, এবং দুইটারই সেম প্রাইস সেম প্রাইস 45 লাখ করে। সো দর্শক, এই হচ্ছে গিয়ে ব্যাপার। থ্যাংক ইউ ফর গিভিং আস কোম্পানি। অ্যান্ড আরেকটা ব্যাপার আবারও বলছি, সেটা হচ্ছে গিয়ে যেখানেই যান না কেন অবশ্যই আপনার জমি আপনি যাচাই করে নেবেন, দেখে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ব্লগে। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।